আসসালামু আলাইকুম গাইস। তো আপনারা কেমন আছেন? তো আজকে আমি ইলিশ ভাজবো, এজন্য আমি তেল দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ইলিশ ভাজা খেতে মজা আমার কাছে, আমি অনেক পছন্দ করি ইলিশ। তো বন্ধুরা, তোমরা কে কে ইলিশ ভাজা খেতে পছন্দ করো অবশ্যই জানাবা। আর ইলিশ ভাজার সাথে সবজি রান্না করব। বিভিন্ন পদের ডাল আর মেথি ভিজিয়ে রাখছি, সবজি কেটে রাখছি। ভাজা হইলে সবজি পাকাবো। এই তো আমার ইলিশ ভাজা প্রায় শেষ। এখন একটু পেঁয়াজ দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা নামাইয়ে ভাজা, এর মধ্যে একটু পেঁয়াজ দেব। এরকম করলে একটু মজাই লাগে। পেঁয়াজটা একটু ভেজে নিতেছি। এর মধ্যে একটু সামান্য একটু জিরা বাটা, সামান্য একটু মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, অল্প অল্প করে সব, সামান্য একটু লবণ। লবণ দেওয়া আছে মাছে। এখন এখন এর মধ্যে মাছটা দিয়ে দেব। উল্টি পাল্টি নেব। মাছটা হয়ে গেছে, নামিয়ে নেব। ইলিশ করা শেষ। এখন ওই কড়াইতেই চাল কমে নিভে গেছে নাকি, ওই কড়াইতেই তেল দিয়ে দিব। এখন সবজি বসাবো। তেল, তারপরে পেঁয়াজ, তার সাথে মরিচ কুচি। আমি বোম্বাই মরিচ কুচি দিছি, ফ্লেভারটা ভালো লাগে। হালকা করে একটা মরিচের অর্ধেক দিছি, বেশি দিলে ভালো লাগবে। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে, পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এখন এর মধ্যে আদা রসুন 1 চা চামচ, জিরা বাটা আধা চা চামচ দিয়ে আরেকটু কষে নেব। আদাটা একটু ভাজা ভাজা হলে একটু গন্ধটা ছাড়ে না। তো এর মধ্যে আমি একটু পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে যেগুলা শুকনা মশলা ওগুলা অ্যাড করব।
মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, তারপরে ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, লবণ পরিমাণ মতো, যার যেমন লাগে আর কি, তরকারি বুঝা। আমি যেখানে রান্না করতেছি এটা হলো বারিন্দা, রোদ এসে পড়ছে, ভিডিওতে কি রকম হয় কি জানে, কালারটা দেখা যায় কিনা বুঝি না। এটা আমার এখন গ্যাস নাই, এই জন্য আমি সিলিন্ডারে রান্না করতেছি। মাঝে মধ্যে সিলিন্ডারে করি, গ্যাসের অবস্থা খারাপ, গ্যাস থাকে না। গাইস, এর মধ্যে মশলা কষানো শেষ। এর মধ্যে আমি এই ডালের কথা বলছিলাম, 2-3 পদের ডাল, মেথি, এই যে এগুলা দিয়ে দিব। এগুলা সবজিতে দিলে আলাদা টেস্ট আসে। এটা দিয়ে ভালো করে ডালটার মধ্যে একটু পানি দিয়ে হালকা ভাবে একটু কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত মেথি ডালের একটা ফ্লেভার আসবো ততক্ষণ পর্যন্ত একটু জাল করে নিতে হইব। আমার সবজির ভিতরে আছে, এখানে ঘরে ছিল যা আর কি সবজি নষ্ট হয়ে যায়, একসাথে করে আমি এখন পাকাইতেছি। এটার মধ্যে আছে কাঁচকলা, সিম, আলু, তার বেগুন, ডুমরুল, তারপরে মূলা, এইসব আর কি, সব মিলাইয়া এখন এর মধ্যে সবজিগুলা দিয়ে দেব, ধুয়ে রাখছিলাম। আস্তে আস্তে সবজিগুলো দিয়ে দেব। অনেকদিন হয় এইরকম ভাবে মানে সবজি খাওয়া হয় না, অনেকদিন পরে রান্না করতেছি। এই সবজিটা দারুণ টেস্ট হয়, এই সবজিটা আপনারা চাইলে এইভাবে রান্না করে খেতে পারেন, মেথি দিয়ে। হ্যাঁ, ডালের সাথে মেথি দিবেন, একটা আলাদা ফ্লেভার এবং স্বাস্থ্যের জন্য অনেক ভালো মেথিটা। রান্নার কাজে মেথি ব্যবহার করা ভালো, মানে মেথিটা স্বাস্থ্যকর জিনিস, সবাই কম বেশি জানে। তো এইভাবে খেয়ে দেখেন, অনেক টেস্ট। এখন চুলার আঁচটা কমিয়ে দিয়ে সবজিতে একটু হালকা পানি দিছি, তো চুলার আঁচটা কমিয়ে দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। সবজি প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, অনেক সুন্দর একটা ফ্লেভার বেরোইছে, দারুণ দারুণ ফ্লেভারটা, খেতে দারুণ হয় এটা। আর একটু ঢাকা দিই, ঢাকা দিয়ে রান্না করলেই আমার কাছে ভালো লাগে। এটা আমার সবজি সব সিদ্ধ হয়ে গেছে গা ভালোভাবে, পেঁপেটাও হয়ে গেছে, আলু পেঁপে সব কিছু। এখন একটু হালকা ঝোল দেব, যেহেতু সেদ্ধ হয়ে গেছে গা, বেশি ঝোল লাগবে না।
আর সবজিতে বেশি ঝোল খায় না, হালকা হালকা মাখা মাখা ঝোল থাকবে। তো হয়ে গেছে। আমার সবজিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। হ্যাঁ দেখুন গাইস, আমার সব রান্না বান্না শেষ, কমপ্লিট। গরিবের খাবার। তো যার যার ভালো লাগছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বানিয়ে খাবেন, চেষ্টা করবেন। এই সবজিটা অনেক সুস্বাদু। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আর দীর্ঘ করব না ভিডিওটা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।